আসসালামু আলাইকুম। সালাউদ্দিন আইয়ুবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মুকাদ্দাস জয় করার পরে সবাই যখন বিজয় উৎসব পালনে ব্যস্ত, তখন সালাউদ্দিন আইয়ুবী গভীর চিন্তায় নিমগ্ন। তার চিন্তার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, বাইতুল মুকাদ্দাস জয় হয়েছে, কিন্তু এখনও এমন শত্রু আমাদের মাঝে রয়ে গেছে যাদেরকে খুঁজে বের করতে না পারলে বাইতুল মুকাদ্দাস আমরা বেশি দিন আমাদের কাছে রাখতে পারবো না। তার কথার প্রয়োজনীয়তা কেউ অনুভব করতে পারল না। সালাউদ্দিন আইয়ুবী তার অত্যন্ত বিশ্বস্ত সেনাদের নিয়ে খুবই গোপনে নতুন একটি গোয়েন্দা বিভাগ গঠন করলেন, যাদেরকে আটককৃত ইহুদিদের গোয়েন্দা বিভাগের সেনাদের থেকে পাওয়া তথ্য দিয়ে ট্রেনিং দিলেন। সেনারা ফিলিস্তিনে এক ইমামের কাছে গেলেন। লোকজন যার প্রশংসায় ভরপুর, ইসলামী স্কলার, শায়েখ এবং অত্যন্ত আমলদার ও পরহেজগার হিসেবে তার সুখ্যাতি পুরো ফিলিস্তিন জুড়ে। একদিন তিনি তাফসিরের আলোচনা করছিলেন তার মসজিদে। এ সময় দুইজন অপরিচিত আগন্তুক আসলো। তারাও খুব গভীর মনোযোগ দিয়ে তার তাফসির আলোচনা শুনল। আলোচনা শেষে তারা ইমামের সামনে গিয়ে প্রশ্ন করল, সূর্য কখন ওঠে? ইমাম জবাব দিল, যখন বৃষ্টি থেমে যায়। অপরিচিত আগন্তুক আবার প্রশ্ন করল, বৃষ্টি কোন দিক থেকে আসে? ইমাম উত্তর দিল, ঝোড়ো হাওয়ার দিক থেকে। এভাবে আরও কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর নিল। উপস্থিত মুসলিমরা এখনও বুঝল না। তারা চলে যাওয়ার পর ইমাম সাহেব আগন্তুকদের নিয়ে তার ঘরে প্রবেশ করলেন। ঘরে গিয়ে ইমাম তাদের সাথে তার নিজের পরিচয়ে কথা বলতে শুরু করলেন। ইমামের স্ত্রী আগন্তুকদের মত পরিবেশন করতে দিলেন। আগন্তুকরা ইমামের সাথে বিস্তারিত কথা বলা শুরু করলো। ইমাম, কবে থেকে এখানে মানুষের মধ্যে কি কি ফিতনা ছড়িয়েছে, মানুষের ঈমানের মধ্যে চির ধরাতে কতটুকু সক্ষম হয়েছে ইত্যাদি বিষয়ে কথা হতে লাগলো। ইমাম ও অত্যন্ত আগ্রহের সাথে কিভাবে মানুষের মাঝে ফিতনা তৈরি করেছে, কিভাবে মাসালাগত বিরোধ লাগাচ্ছে, কিভাবে এর মাঝেও ইহুদি পণ্ডিতদের সাথে যোগাযোগ রক্ষা করেছে, কিভাবে মানুষকে জিহাদ থেকে বিমুখল রাখছে, কিভাবে ইহুদিদের ক্ষমতার ভয় মুসলিমদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, সব বলতে লাগলো। মোটামুটি প্রয়োজনীয় তথ্য পাওয়ার পরে আগন্তুকরা তাদের মাথার পাগড়ি খুলল এবং উপরের জামা খুলল। এটা দেখি ইমাম এবার ভয়ে পালাতে চাইল, কারণ এ আগন্তুকরা ছিল হযরত সালাউদ্দিন আইয়ুবীর সেই গোয়েন্দা বিভাগের সেনা। তারা তাকে ধরে নিয়ে গেল এবং তাকে হত্যা করল। এভাবে সালাউদ্দিন আইয়ুবী 3000 ইহুদি আলেমকে হত্যা করেছিল, যারা মূলত ইহুদি কিন্তু ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়ে মানুষের মধ্যে ফিতনা ছড়ানোই ছিল তাদের মূল কাজ। যদিও 1000 বছর আগে ইসলামী খিলাফতে 3000 ইমাম থাকতে পারে, তাহলে বর্তমানে কেমন রয়েছে তা একটু অনুমান করুন। আমাদের দেশেও এমন কিছু আলেমকে আমরা দেখতে পাই যারা ইসরায়েলের বিরুদ্ধে কোনো কথা বলে না, মানববন্ধন না করে ঘরে বসে গাজাবাসীর জন্য দোয়া করতে বলে। ইসরায়েলের ব্যাপারে একেবারেই কোনো কথা যাদের মুখ থেকে বের হয় না, এমন আলেম আমাদের দেশেও